সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের ভূগোলের ক্লাস নেব এবং আজকের বিষয় হচ্ছে শিলা এবং মাটি। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের শিলা সম্বন্ধে বলবো, পরের দিন আমি মাটি সম্বন্ধে আলোচনা করব। তো দেখো, শিলা কাকে বলে? না, ভূপৃষ্ঠের উপরে যে কঠিন আবরণী আছে তাকে সাধারণভাবে শিলা বলা হয়। অন্যভাবে বললে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগের যে শক্ত আবরণী তাকে আমরা বলি শিলা। তোমরা তোমাদের আশেপাশে বিভিন্ন রকমের শিলা দেখে থাকবে। রাস্তা যখন নির্মাণ হচ্ছে তখন, তোমাদের বাড়িতে যখন পাথর বসানো হচ্ছে তখন, তো কি দেখবে, এটা বিভিন্ন কালারের হয়ে থাকে, বিভিন্ন রঙের হয়ে থাকে। তো এই শিলাগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। আমরা আমাদের আশেপাশে যে সমস্ত পাথর বা শিলা দেখি তাদেরকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো কি কি? এক হচ্ছে আগ্নেয় শিলা, 2 নম্বর হচ্ছে পাললিক শিলা, আর 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে এই শিলাগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে আগ্নেয়, অপরটাকে বলা হচ্ছে পাললিক এবং রূপান্তরিত। তিনটি ভাগে ভাগ করা যায়। তো আগ্নেয় শিলা কাকে বলা হয়? না, পৃথিবী সৃষ্টির সময় একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণের ফলে পৃথিবীর উপরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠ জমাট বেঁধে এবং শীতল হয়ে যে শিলার সৃষ্টি করেছে তাকে বলা হয় আগ্নেয় শিলা। ল্যাটিন শব্দ ইগনিয়াস, কথার অর্থ হচ্ছে আগ্নেয় বা জ্বলন্ত। এর থেকে এসেছে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক। তো অন্যভাবে আগ্নেয় শিলার অপর একটি সংজ্ঞা দেওয়া যায়। না, ভূ অভ্যন্তরের গলিত পদার্থ বা ম্যাগমা যখন আগ্নেয়গিরির মুখ দিকে উঠে আসে, কোনো ছিদ্রপথ দিয়ে যখন আগ্নেয়গিরির মুখ দিয়ে উঠে আসে এবং ভূপৃষ্ঠে জমে শীতল হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলা হয়। আগ্নেয়গিরিতে ইংরেজিতে বলা হয় ভলক্যানো। রোমের আগুনের দেবতা ভালকান এর নাম অনুসারে বলা হয় ভলক্যানো। ভালকান কথার অর্থ আগ্নেয় বা জ্বলন্ত পদার্থ বা আগুনের দেবতা। তাই আগ্নেয়গিরির মুখ থেকে নিঃসৃত যে শিলা তাকে আগ্নেয় শিলা বলা হয়। তো দেখো, যখন ভূ অভ্যন্তরে গলিত পদার্থটা থাকে তখন তাকে বলা হয় ম্যাগমা, এবং ওই ম্যাগমা যখন ছিদ্রপথ বা ফাটল ধরে আগ্নেয়গিরির মুখ দিয়ে নিঃসৃত হয় বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে এবং ভূপৃষ্ঠে জমাট বাঁধে তখন তাকে বলা হয় লাভা। এই লাভাটাকেই বলা হয় আগ্নেয় শিলা। তো আগ্নেয় শিলার উদাহরণ যেমন গ্রানাইট, ব্যাসল্ট, পেরিডোটাইট, ডায়োরাইট, অ্যাম্ফিবোলাইট, অবসিডিয়ান, আরও অনেক আছে। তো এগুলো হচ্ছে কি আগ্নেয় শিলার কয়েকটি উদাহরণ। এরপরে আসবো কি আমরা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি? না, পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় সর্বপ্রথম এই শিলার সৃষ্টি হয়েছিল, তাই একে বলা হয় প্রাথমিক বা মূল শিলা। 2 নম্বর বৈশিষ্ট্য কি? না, আগ্নেয় শিলা কেলাসিত, অর্থাৎ এর মধ্যে যে খনিজ পদার্থগুলি থাকে সেগুলি কাঁচের মতো চকচকে গঠনযুক্ত হয়, তাই আগ্নেয় শিলাকে বলা হয় কেলাসিত শিলা। 3 নম্বর বৈশিষ্ট্য, আগ্নেয় শিলা কঠিন এবং ক্ষয় প্রতিরোধী, অর্থাৎ এগুলো সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। 4 নম্বর বৈশিষ্ট্য কি? আগ্নেয় শিলা ভারী হয়ে থাকে, অপেক্ষাকৃত ভারী। আগ্নেয় শিলার মধ্যে কোনো স্তর দেখা যায় না,
একটার থেকে একটা স্তর, যেমন পাললিক শিলায় কি থাকে স্তর দেখা যায়, একটা থেকে একটাকে আমরা আলাদা করতে পারি। তো আগ্নেয় শিলায় এরকম কোনো স্তর দেখা যায় না। অপর বৈশিষ্ট্য, আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম নেই, আগ্নেয় শিলার মধ্যে কোনো জীবাশ্ম দেখা যায় না। তো এগুলো হলো আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। ব্যবহার, কী কী কাজে আমরা আগ্নেয় শিলাকে ব্যবহার করে থাকি? প্রথম হচ্ছে রাস্তাঘাট নির্মাণ। রেল লাইনের দুপাশে তোমরা দেখেছো কালো কালো নুড়ি ব্যবহার করা হয় বা পাথরের খণ্ড, ওগুলোকে বলা হয় ব্যাসল্ট। অপরদিকে যে পাকা রাস্তা নির্মাণ করা হয় সেখানেও কি করা হয় না কালো ব্যাসল্ট শিলা ব্যবহার করা হয়ে থাকে। 2 নম্বর ব্যবহার, না বাড়িঘর এবং স্থাপত্য কার্য নির্মাণে। আমাদের যে প্রাচীন প্রাচীন মন্দিরগুলো আছে সেখানেও কি করা হয় ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি আগ্নেয় শিলাকে কেটে ওই মন্দিরগুলোকে নির্মাণ করা হয়েছে। বর্তমানে আমরা কি করি বাড়িঘর নির্মাণের কাজে, মানে যখন আমরা মেঝে নির্মাণ করি বা অন্য জায়গায় কোথাও পাথর ব্যবহার করি তখন বিভিন্ন আগ্নেয় পাথর, গ্রানাইট, ব্যাসল্ট এই ধরনের পাথরগুলোকে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া কি আর ব্যবহার করা হয় না আগ্নেয় শিলা থেকে আমরা বিভিন্ন ধরনের মূল্যবান খনিজ পদার্থ পেয়ে থাকি, যেমন সোনা, রূপা, তামা ইত্যাদি মূল্যবান যে খনিজ পদার্থগুলো সেগুলো আমরা আগ্নেয় শিলা থেকে পেয়ে থাকি। এরপর আমরা কিসে আসবো? পাললিক শিলা। পাললিক শিলা কাকে বলে? না আগ্নেয় শিলা অববাহিকা নদী, হিমবাহ, বায়ু ইত্যাদি ক্ষয়কার্যের ফলে চূর্ণ বিচূর্ণ হয় এবং যখন কোনো নদী বা সমুদ্র বা অন্য কোনো জলাশয়ের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় তখন তাকে পাললিক শিলা বলা হয়। তো পাললিক শিলার কয়েকটি উদাহরণ, যেমন বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। তো এর বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়, তাই একে বলা হয় স্তরীভূত শিলা। পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায় কেন? যখন স্তরে স্তরে সঞ্চিত হয় তখন সমুদ্র বা জলাশয়ে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ থাকে তারা এই পলিস্তরের মধ্যে আবদ্ধ হয়ে যায় এবং সেগুলো আস্তে আস্তে পাথরে পরিণত হলে পাললিক শিলার মধ্যে তাদের ছাপ থাকে, এদিকে বলা হয় জীবাশ্ম। অপর বৈশিষ্ট্য কি না এই শিলা নরম প্রকৃতির। নরম মানে আগ্নেয় শিলার থেকে এই শিলা নরম, অর্থাৎ ক্ষয় প্রতিরোধী নয়, সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। আগ্নেয় শিলা ভঙ্গুর, অর্থাৎ এদিকে সহজে ভাঙা যায়। অপর বৈশিষ্ট্য কি না পাললিক শিলাকে বলা হয় জৈবিক শিলা, যেহেতু বিভিন্ন জৈব পদার্থ বা জীবাশ্ম এর মধ্যে পাওয়া যাচ্ছে তাই একে বলা হচ্ছে জৈবিক শিলা। এবং পাললিক শিলা কেলাসিত নয়, এর মধ্যে কোনো কেলাসিত খনিজ পদার্থ পাওয়া যায় না। তাহলে এইগুলো গেল পাললিক শিলার বৈশিষ্ট্য। ব্যবহার, আমরা শিল্পক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন চুন, ডলোমাইট, এগুলো কি করা হয় সিমেন্ট শিল্পে, ঘরবাড়ি নির্মাণ শিল্পে এবং লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন আসবাবপত্র নির্মাণ, বাসনপত্র নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে, যেমন কি যেমন চীনামাটি, এটা কাদা পাথরের একটা ভাগ। এই চীনামাটি থেকে আমরা কাপ প্লেট তৈরি করি, বাসন তৈরি করি, এগুলো আমরা তৈরি করে থাকি। তাছাড়া খনিজ সম্পদ, পাললিক শিলা থেকে আমরা বিভিন্ন খনিজ সম্পদ পেয়ে থাকি, যেমন কয়লা পেয়ে থাকি, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো আমরা পাললিক শিলা থেকে পেয়ে থাকি। এরপরে আসা যাক রূপান্তরিত শিলা। না রূপান্তরিত শিলা কাকে বলা হয়? না আগ্নেয় এবং পাললিক শিলা যখন ভূ অভ্যন্তরের তাপ এবং ভূপৃষ্ঠের চাপ এর প্রভাবে কি হয় না পরিবর্তিত হয়, তখন তাকে বলা হয় রূপান্তরিত শিলা। এখানে ছবিটা আমি দেখিয়েছি, দেখো এখানে তাপ বাড়ছে এবং উপরে চাপ বাড়ছে, এদিক থেকে কি বাড়ছে ভূপৃষ্ঠের চাপ এবং নিচের তাপ, এই অংশের যে শিলা এগুলো কি হয় পরিবর্তিত হয়ে যায়, একে বলা হয় রূপান্তরিত শিলা। এরকম রূপান্তরিত শিলার কয়েকটা ভাগ আছে। কিরকম ভাগ আছে? যেমন কিছু কিছু পাললিক শিলা রূপান্তরিত হয়, যেমন কাদা পাথর। কাদা পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? স্লেট। চুনা পাথর
চুনাপাথর কিসে পরিণত হয়? মার্বেল। আর কি? কয়লা। এটা একটা পাললিক শিলা, এর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? গ্রাফাইট। গ্রাফাইটে পরিণত হয়। তাহলে পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলার উদাহরণ। এবারে আসা যাক আগ্নেয় শিলার রূপান্তর। যেমন ব্যাসল্ট। ব্যাসল্ট কিসে রূপান্তরিত হয়? অ্যাম্ফিবোলাইট। গ্রানাইট কিসে রূপান্তরিত হয়? গ্রানাইট রূপান্তরিত হয় নিস রূপান্তরিত শিলা। এবং আগাইট, এটা একটা আগ্নেয় শিলা, আগাইট রূপান্তরিত হয় হর্নব্লেড। তাহলে কিছু পাললিক শিলা রূপান্তরিত রূপ দেখালাম, কিছু আগ্নেয় শিলা রূপান্তরিত রূপ দেখালাম। এবার বৈশিষ্ট্য। আগ্নেয় এবং পাললিক শিলার থেকেও রূপান্তরিত শিলা অধিক বেশি কেলাসিত হয়, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? আগ্নেয় শিলার থেকেও রূপান্তরিত শিলা অধিক বেশি কঠিন হয়। পাললিক শিলা যদি রূপান্তরিত হয় তার মধ্যে আর জীবাশ্ম থাকে না। যখন পাললিক শিলা রূপান্তরিত শিলায় পরিণত হবে তখন তার মধ্যে জীবাশ্ম থাকবে না। অপরদিকে পাললিক শিলা যখন রূপান্তরিত শিলায় পরিণত হয় তার কাঠিন্য আরো বেড়ে যায়, অর্থাৎ শিলাটা আরো কঠিন হয়ে যায়। অপর একটা বৈশিষ্ট্য কি? কোনো শিলা যখন রূপান্তরিত শিলায় পরিণত হয়, সেটা আগ্নেয় হোক বা পাললিক শিলা হোক, তার মধ্যে যে খনিজ পদার্থগুলি থাকে সেই খনিজ পদার্থগুলি কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, অর্থাৎ আলাদাভাবে সজ্জিত হয়। অপর একটা বৈশিষ্ট্য কি না, রূপান্তরিত শিলার মধ্যে ব্যান্ড দেখা যায়। ব্যান্ড মানে দাগ। যদি এটা রূপান্তরিত শিলা হয় তোর মধ্যে কিরকম দাগ দেখা যায়? ব্যান্ড দেখা যায় এরকম। অর্থাৎ ঢেউ খেলানো দাগ বা ব্যান্ড দেখা যায় আর কি রূপান্তরিত শিলার মধ্যে। এরপর ব্যবহার। রূপান্তরিত শিলা কি হয়? আমাদের ঘরবাড়ি নির্মাণ কাজে ব্যবহার করা হয়, যেমন মার্বেল পাথর ইত্যাদি। এগুলো কি হয়? আমাদের ঘরবাড়ি নির্মাণ কাজে ব্যবহৃত হয় বা স্থাপত্য কার্য নির্মাণ কাজে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কিসে ব্যবহৃত হয়? না শিল্পে ব্যবহৃত হয়। গ্রাফাইটকে আমরা লেড বা লেখার কাজে ব্যবহার করে থাকি। আবার স্লেট, কাদাপাথর থেকে যে স্লেট হচ্ছে সেই স্লেটটাকেও আমরা কি করে থাকি? না লেখার কাজে ব্যবহার করে থাকি। অপর ব্যবহার কি না, রূপান্তরিত শিলার মধ্যে যে খনিজ পদার্থগুলো থাকে সেগুলো নতুনভাবে সজ্জিত হয়, যার জন্য যখন খনিজ আরোহণ করা হয় তো রূপান্তরিত শিলা থেকে খনিজ পদার্থ নিষ্কাশন করতে অনেক বেশি সহজ হয়। তোমাদের বই এতটা পর্যন্তই আছে, আমি আলোচনা করলাম, তোমরা দেখবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের মাটি যে চ্যাপ্টারটা আছে, শিলা ও মাটির মধ্যে মাটি, এটা বাকি থেকে গেল। পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করব।